হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 2000 ব্রয়লার 70 বস্তা খাদ্য দিয়ে কত কেজি ওজন হলো। তো সেটা দেখার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি ভিডিও লাস্টে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কত কেজি ওজন হলো 70 বস্তা খাদ্য দিয়ে এবং মোট এফসিআর কত হলো। তো এখন প্রত্যেক দিনের মতো লিটারগুলো উল্টিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু বর্ষা মৌসুম, একটু গাফিলতি করলে লিটার ভিজে মুরগির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই বর্ষা মৌসুমে লিটারের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং সেই সাথে মুরগির যাতে অতিরিক্ত বাতাস না লাগে সেদিকে খেয়াল রাখতে হয় এবং মুরগির ঘরে যাতে বৃষ্টি পানি না ঢুকে সেদিকেও খেয়াল রাখতে হয়। তো আমাদের সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হয় লিটারের উপর, কেননা লিটার যদি ভিজে যায় কিংবা স্যাঁতস্যাঁত হয়ে যায় তাহলে মুরগি তাড়াতাড়ি যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রমণ করতে পারে। তো আপনারা দেখতেছেন যে মুরগিগুলো খুবই সুস্থ এবং সবল আছে আজ পর্যন্ত, তেমন কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া রানীক্ষেত গাম্বুর এগুলো আক্রমণ করতে পারেনি। প্লাস সর্দি কাশি থেকে মোটামুটি সুস্থ আছে। এগুলো আওয়াজ শুনে মুরগিগুলোর দেখলে বুঝতে পারবেন আপনারা যে মুরগিগুলো সুস্থ আছে। তো যেহেতু বর্ষা মৌসুম, বাইরে তেমন রোদ নেই, আকাশ মেঘলা থাকে, বৃষ্টির ভাব আছে, তো সেহেতু আমরা ওই পর্দাগুলো উঠিয়ে রাখছি যাতে পর্যাপ্ত বাতাস ঢুকে। আর হিট স্ট্রোক নিয়ে আমাদের তেমন কোনো এখন বর্ষা মৌসুমে চিন্তা করতে হয় না। তো বর্ষা মৌসুমে আসলে একটু মুরগিগুলোকে ভালো রাখতে পারলে ঝড় বৃষ্টি থেকে বাতাস থেকে, তাহলে মুরগিগুলা সুস্থ সবল থাকে, কোনো প্রকার রোগ জীবাণু থেকে ভালো থাকে। তো সেই জন্য আমাদেরকে একটু এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হয়। তো এই বিষয়গুলো মেনে চললে তাহলে মুরগি সুস্থ থাকে এবং ভালো একটা এফসিআর গেইন করা সম্ভব। তো আমার এই বাচ্চাগুলো বি গ্রেডের বাচ্চা কেনা ছিল। তো বি গ্রেড হওয়া সত্ত্বেও আমার আজ পর্যন্ত আসলে মর্টালিটি তেমন বেশি ছিল না, অনলি 5% মর্টালিটি ছিল আজ পর্যন্ত, এবং এফসিআর আজ পর্যন্ত 1.2 আছে, সেটা আমি ভিডিও শেষে দেখাবো। তো আসলে আমাদের বাচ্চা নির্ণয়ের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, যে এ গ্রেড বি গ্রেড এগুলো দেখে ভালো করে কিনতে হয় ভালো একটা এফসিআর পাওয়ার জন্য। তো আমার এখন ফিড চলতেছে আলাল ফিশ অ্যান্ড ব্রয়লার ফিড, এই খাদ্যটা। তো দেখেন যে বাইরের পরিবেশ, বাইরের আকাশটা মেঘলা আসছে। তো আমার এখানে আরেকটা শেড আছে পাশে, তো সেটা আমরা মুরগি কিছু ট্রান্সফার করে দিয়েছি। তো দেখেন এই যে বাইরে পরিবেশ, আমার পাশে খাল আছে এবং খালও পানিতে পরিপূর্ণ। তো এখানে দেখেন এই যে মুরগিগুলা, এখানেও আমরা লিটারের প্রতি গুরুত্ব দিয়েছি, লিটারগুলা শুকনো রাখার চেষ্টা করছি অনেকটা। এখানে মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, তেমন কোনো সমস্যা নেই। এখানেও মুরগিগুলো সুস্থ সবল এবং প্রাণবন্ত আছে। এখানে আমরা বাতাস যাতে না ঢোকে, বৃষ্টি পানি যাতে না ঢোকে সেদিকে খেয়াল রাখি, অতিরিক্ত বাতাস যাতে না যায় সেদিকে খেয়াল রাখি। তো তো এখন আমরা কি মেডিসিন অ্যাপ্লাই করি এখন এই আজকে 30তম দিনে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন আমরা হিট স্ট্রোকের জন্য এখানে ডিলাইট দিচ্ছি এবং ভিটামিন দিচ্ছি, সাথে নামাইসিন এবং গাম্বুনিল এই অ্যান্টিভাইরালটা প্রয়োগ করতেছি যাতে মুরগি সুস্থ থাকে। তো এখন দেখেন আমি 4টা মুরগি স্কেলে দিয়েছি, এখানে 4টা মুরগি 6 কেজি 150 গ্রামের মতো আসছে। তো এটা আমি 2000 ধরে একটা 2000 থেকে 120 বাদ দিয়ে নিয়ে 1920 দিয়ে একটা এফসিআর বের করছি। তো এটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমার কীভাবে এফসিআরটা গেইন করলাম 1.2। তো এখানে এফসিআর একটা ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।